গতকালকে তোমাদের বুয়েটের 19 সালে একটা সার্কুলার অ্যানালাইসিস দেওয়া হয়েছিল। তো এই ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে আসছি কুয়েটের সার্কুলার অ্যানালাইসিস। কুয়েটে যখন একক ভর্তি পরীক্ষা নিত, 18 সাল, 19 সাল, যাই বলো না কেন, ওই সার্কুলার আর যে 24-এ একক ভর্তি পরীক্ষা নিল, এর সার্কুলার অলমোস্ট সেম। তো আমরা 24-এ সার্কুলারটা নিয়ে আসছি, তো এবারও আশা করি এর ব্যতিক্রম হবে না, খুব কাছাকাছি এমন একটা কিছু হবে। তো আমাদের গ্রুপে প্রচুর পরিমাণ পোস্ট আসে যে আমার পিসিএম এ এত পয়েন্ট আছে, আমি কি সিকিউরিটি পরীক্ষা দিতে পারবো কিনা। এখন দেখো, সিকিউরিটি তো এখন আর নাই। তোমরা যে সিকিউরিটির কথা বলো, সিকিউরিটি তো এখন আর একসাথে নাই। চুয়েটের চুয়েটের রিকোয়ারমেন্ট আলাদা, কুয়েটের রিকোয়ারমেন্টও আলাদা, আর রুয়েটের রিকোয়ারমেন্টও আলাদা। তো প্রত্যেকটা সার্কুলার আলাদা আলাদা করে অ্যানালাইসিস করা হবে। তো এর ধারাবাহিকতায় আজকে প্রথমে কুয়েট থেকে শুরু করা হলো। তো কুয়েটের গত বছরের সার্কুলার ছিল, কুয়েটে মোট 16টি বিভাগে 1065টি আসন আছে। তো আবেদন যোগ্যতা বাংলাদেশিদের জন্য ছিল এসএসসি 21 অথবা 22। তো তোমাদের ক্ষেত্রে হবে এসএসসি 23 আর হবে এসএসসি 22। এই এসএসসি 22 এবং 23-এ যারা দিছো তারা অ্যাপ্লাই করতে পারবা, এবং এইচএসসি অবশ্যই, এখানে গত বছর ছিল 24, মানে এবছর হবে এসএসসি অবশ্যই 25 হইতে হবে, 2025। তো এই ক্ষেত্রে এই এসএসসি 22-এ যারা ছিল, তারা ইমপ্রুভমেন্ট দিছে 25-এর সাথে, ইমপ্রুভমেন্ট দিয়েও কিন্তু কুয়েটে পরীক্ষা দিতে পারবে। তো তারপর ন্যূনতম যে যোগ্যতা, ন্যূনতম যোগ্যতা ছিল গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি, এই 4 বিষয়ে কমপক্ষে মোট 18 জিপিএ থাকতে হবে, মোট 18। তো তোমার বলা হয়েছে কি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এর জিপিএ এর সাম 18 হইতে হবে। তো আলাদা কোনো ক্রাইটেরিয়া দেয় নাই যে এই সাবজেক্ট এত পাইতে হবে, এত পয়েন্ট পেতে হবে, এত পয়েন্ট পেতে হবে, এমন কিছুই নেই। তোমার টোটাল সাম যদি 18 হয় তাইলে তুমি অ্যাপ্লাই করতে পারতেছো। তো এই জিনিসটা ক্লিয়ার হলো। এমন হইতে পারে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এতে আছে 15, আর ইংলিশে আছে তোমার 3, তাও তুমি অ্যাপ্লাই করতে পারতেছো। আবার এমনও হইতে পারে ফিজিক্স পিসিএম এ তোমার আছে যে 14, আর ইংলিশে আছে তোমার 4, তাও তুমি অ্যাপ্লাই করতে পারতেছো। তো এরকম তোমার সাম যদি 18 হয় তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারতেছো। তারপর পরের পেজে দেখি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে তালিকা থেকে প্রথম 20,000 জনকে পরীক্ষায় অংশগ্রহণ করা দেওয়া হবে, অংশগ্রহণ করতে দেওয়া হবে। কিন্তু গত বছর একটা জিনিস হয়েছিল কি, তোমার কুয়েটে টোটাল অ্যাপ্লাই করছিল 24K এর মতো। তো কুয়েট অথরিটি এখানে একটা খুবই ভালো কাজ করছে কি জানো, তোমার এই বাকি যে 4K এক্সট্রা ছিল, এই 4K কাউকেই বাদ দেয় নাই, এই 4,000-এর সবাইকে এক্সাম দিতে দিছে। তাহলে মোটামুটি আশা রাখতে পারো যে তোমার যদি 18 পয়েন্ট থাকে, পিসি এমনিতে যদি 18 পয়েন্ট থাকে, তাহলে তুমি কুয়েটে বসতে পারতেছো। কুয়েটে যদি 20,000-এর বেশিও অ্যাপ্লিকেন্টে অ্যাপ্লাই করে, তাইলেও কাউকে বাদ দেয় নাই গত বছর, সবাই পরীক্ষা দিতে পারছে। তো 18 পয়েন্ট থাকলেই তুমি কুয়েটে পরীক্ষা দিতে পারবা, এমন একটা ধারণা রাখতে পারো।